নবী হঠাৎ করে মনটা খারাপ করে বসে আছেন। নবীজির প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখটা কেমন যেন মলিন মলিন দেখা যায়। অসংখ্য সাহাবীরা বসে আছে, অন্য সাহাবীরা প্রশ্ন করে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখটা কেমন যেন মলিন মলিন দেখা যায়, আপনার মনে হয় মনের মধ্যে অনেক কষ্ট চলতেছে। নবী ডাক দিয়া বলে, আবু বকর, কেন তুমি এমন মনে করলা? আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দীর্ঘদিনের সঙ্গী, আপনি কখন খুশি থাকেন, কখন মন খারাপ করে থাকেন, আমি আবু বকর সিদ্দিক অনেক ভালো জানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীকে, নবীজির প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও মায়ের নবীজি, আপনি বলেন না আপনার মনটা কেন খারাপ দেখা যায়? আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, আমার আল্লাহ আমারে বলেছে আমি নাকি মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করতাম। আবু বকর, আমার জন্মভূমি ছেড়ে আমি কেমনে মদিনাতে যাব, ইয়াসরিবের দিকে যাব? আবু বকর, এই জন্য আমি রাহমাতুল লিল আলামিনের মনটা বড় খারাপ। চিৎকার মেরে বলা যাবে কি বাবা আল্লাহু আকবার? জন্মভূমির টান আছে না নাই? আরে জন্মভূমির টান আছে না নাই? বাবার বাড়ির ভিটার টান আছে না নাই? যেই সন্তানগুলো প্রবাসের মধ্যে যায়, ওই প্রবাসী সন্তানগুলো জানে বাড়ির মায়া কত মায়া। প্রবাসের জমিনে যাইয়া মনে করে, আমরা মনে করি প্রবাসে গেলে মনে হয় টাকা 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 টাকা। না 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 না, আমরা 40-42 ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারি না, অথচ এক একটা প্রবাসী ভাই দৈনিক 45-46-47 ডিগ্রি তাপমাত্রায় কাজ করে। কথা কন্যা ঠিক না বেটি? 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করে রুমের মধ্যে আইসা আবার নিজের রান্না নিজে করতে হয়। অথচ আমরা গ্রাম থেকে বইসা বইসা, দেশ থেকে বইসা বইসা বা ছোট ভাই বড় ভাইদের ফোন দিয়া কয় আমার আইফোন লাগবে। হ্যাঁ ভাই, তুই তো বুঝোস না, বড় ভাইয়ের কাছে আইফোন দাবি করলি, কেউ কেউ আমার পালসার মোটর সাইকেল লাগবে, কেউ কেউ অ্যাপাচি লাগবে। কত ধরনের কত আবদার করো ভাইয়ের কাছে, অথচ ভাইয়ের এমনও দিন যায় ভাইয়ের পকেটে টাকা নাই, কিন্তু বড় ভাই টেনশনে পড়ে যায়। শত হইলো আমার ছোট ভাই আমার কাছে আবদার করেছে, কতজন থেকে ঋণ নিয়ে লোন নিয়ে আপনার আশা পূরণ করে, কত ধার দেনা করে আপনার আশা পূরণ করে। আমরা মনে করি প্রবাসীরা মনে হয় আরামে আছে। না 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 না, নিজের জীবনটারে একবারে পানি পানি কইরা দেয় শুধুমাত্র সংসার, মা বাবা ভাই বোন বিবির জন্য। কত কন্যা ঠিক আছে? এই জন্য প্রবাসীদের উপরে খারাপ ব্যবহার করবেন না, প্রবাসীদের উপরে জুলুম করবেন না। এরা নিজের মূল্যবান সময়টা বিদেশের জমিনে কাটায় দেয় পরিবারের জন্য। ঠিক কিনা বলেন? এই জন্য বাবাজিরা আমার, ওই প্রবাসীদেরকে মনে কষ্ট দিবেন না। মা বাবার জন্য এদের অনেক মায়া। একদিক দিয়ে সন্তান দেশের জমিনে, বিবি দেশের জমিনে, মা বাবা দেশের জমিনে, নিজের জন্মভূমির প্রতি একটা টান আছে। আমার নবী ডাক দিয়া বললেন, আমার নবী ডাক দিয়া বললেন, এ আবু বকর, আমি এই জন্য জন্মভূমির মায়ায় আমার মনটা বড় খারাপ, কিন্তু আবু বকর রে, আমি নবীর হিজরত করতে হবে, আল্লাহ পাকের সিদ্ধান্ত। এই কথা শোনার পরে নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বিনায়া বিনায়া কান্না শুরু করে দিলেন। চিৎকার মেরে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। নবীর মহব্বতে কান্না করলে লাভ আছে না নাই? এই আওয়াজে হবে না? আরো জোরে বলেন না, আছে না নাই? নবীর মহব্বতে কান্না করলে লাভ, নবীর মহব্বতে ফাগলামি করলেও আছে না নাই? বলেন আরো জোরে কন্যা, আছে না নাই? আমরা সুন্নিরা নবীর প্রেম নিয়া যদি একটু ফাগলামি করি, এইটার দোষ হয়। আর কেউ কেউ এশকের নাম দিয়া বাসার পাল্লা লাফায়া প্যান্ডেল ছেড়ে, এটার দোষ নাই। আছে না নাই? জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। ওরে সুন্নিরা এত দলিল দেওয়ার পরে কষ্ট হইব? আমরা কষ্ট বলি না, আমি একটু চলবো তো ইনশাআল্লাহ। মুর্শিদি চলবো তো, কারণ
আমরা সবাই শুনি ওলি আল্লাহ ভক্ত পাগল, ঠিক না বেঠি? আর আমি জানি আমার দরবারে পাগলা যদি আছে এটি মুর্শিদের পাগল, কথা কেন ঠিক না বেঠি? ওরে এত দলিল দেওয়ার পরেও, এত দলিল দেওয়ার পরেও ওর কানার দলেরা বুঝে না, বুঝে না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, কথা কর না ঠিক না বেঠি? তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন রে। চলবে নি না? আবার কইবেন গান গাইছি ভাই, আমি একটু লাড়াছাড়া দিয়া যাই, কারণ আমি আর কি দলিল দিব ভাই, কারণ আরো তো দুইজন দালিল রয়েছেন। মারহাবা কন্যা বলেন, আরো বলেন না মারহাবা বলেন। তা আমি একটু মাঠটা জমে দিয়ে যাই, আমার বাজানরা তো আছে, ওরা আসতেছে, ঠিক না ভাই? ঠিক বলেন। আমি যদি এখন, আমি তো হ্যাঁ, এরা তো আমার শিক্ষক সমতুল্য, আমি সে ছাত্র, আমি ছাত্র যদি শিক্ষকের সামনে দলিল দিয়ে কথা কই তাহলে আমার সরম, কথা কন না, ঠিক আছে? এই জন্য আমি একটু লাড়াই ছাড়াই আমরা দিয়া যাই, ঘুমটা হালকা করে দিয়া যাই, পরে আমরা আইসা একবারে বাম্পার করে বানান করে দিয়ে দেবো, ঠিক না ভাই? আল্লাহু আকবার বলেন, আরে জোরে বলেন আল্লাহু আকবার। এইবার কার কার ঘুম আসে আবার হাত তোলেন। কি অবস্থা, কই যাইতাম আমি, কই যাইতাম কোন আমরা এত লাড়া দেই। এই আমরা যে এতবার হাত তোলা আছেন, আপনাকে অবস্থাটা বেশি ভালো হইতেছে না ভাই। আপনাকে তো আমরা ইচ্ছা মতো যৌবনে শেখা দিছে, কারণ আমরা তো এক শেখায় সোজা হইতেন না, যা দেখা যাইতেছে। আমি এত পয়সা 1 ঘন্টা হয়েছে নি, এই মধ্যে 3বার আমরা করে শেখা দিলাম, আমরা হেডফোন হাত তুলতেছেন, বলে বুঝা গেল আমরা প্রেমিক হিসাবে সেরা, প্রেমিক হিসাবে। যতই জ্বালাও আমি জ্বলবো, তবে আমি তোমাকে আমার করে রাখবো। মারহাবা খান। এটা কি আবার ওই বেডিগনি? এটা ওলি আল্লাহর মহাব্বতের কথা কইতাছি আবার, ঠিক না বেঠিক? তোর আবার চাইছো দিকে নিয়ে যাইছ তোমার টান দিয়ে ভাই, দেখিস কিন্তু যুবকটা রেডি আছে, ওই যে দেখেন আবার দিয়ে দিয়ে টান দিয়ে লিয়ে দাও না, আবার রেকর্ড করে নিয়ে দেখছেন হুজুরে কি কইছে, এটা তোমার লিগে আমি পাঠিয়ে দিলাম, এটা আবার কইও না কিন্তু। তোমরা কইরো না কেউ ধোঁকাবাজির প্রেম। তুমি আলম ভাই আসেনি? তোমরা কইরো না কেউ ধোঁকাবাজির প্রেম। এই ধোঁকাবাজির প্রেম চলবে? ওরে যেই প্রেমে নাই আল্লাহ রাসূল মুর্শিদের ধ্যান, ওরে যেই প্রেমে নাই আল্লাহ রাসূল মুর্শিদের ধ্যান, তোমরা কইরো না কেউ ধোঁকাবাজির প্রেম, কথা কন না রে। মুর্শিদি চলবে তো ইনশাআল্লাহ। আমি আসি, আর সাবুল আমার একটু লাড়া দিও না, রাজু কারণ বাবার যাইতেই বলতেন, তবে গালি শুনতে পড়াতে আবার বাজান। এটা আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। 2 হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহর পথে থাকতে চাই কি চাই না? ওলি আল্লাহদেরকে মহব্বত করতে চাই কি চাই না? নবীর প্রেমে জজবা রাখতে চাই কি চাই না? সুন্নিরা কি মরণের ভয় করে? সুন্নিরা কি সম্পদ হারানোর ভয় করে? সুন্নিরা কি জান হারানোর ভয় করে? সুন্নিদের কোনো ভয়, সুন্নিদের কোনো ভয়, কারণ সুন্নিদের অন্তরে আছে রহমতুল্লাহ আলাইহির মহব্বত, ঠিক কি না বলেন? এই জন্য বাবা জিরা আমার ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এখন বিনায়া কান্না শুরু করে দিলেন। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, এই 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 লুক এট মি। আমার নবী ডাক দিয়া বললেন, আবু বকর, ও আবু বকর, তুমি কেন বিনায়া কান্দো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি কেন বিনায়া কান্দি জানেননি? ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনি যদি মদিনাতে হিজরত করেন, আমি আবু বকর কার সাথে মক্কায় থাকবো? জোরে কন্না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার বলেন। কারণ আবু বকরকে কেন আল্লাহ আমার নবীর হিজরতের সঙ্গী বানিয়েছেন? আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে কয়, আবু বকর, কান্না বন্ধ করো, কান্না বন্ধ করো। ও আবু বকর, তুমি কান্না বন্ধ করে দাও। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কান্না বন্ধ করব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্ন শুনে নবী ডাক দিয়া বলে, আবু বকর রে, ও আবু বকর, আমি নবীর হিজরতের সঙ্গী হইবা তুমি। বাবা সুবহানাল্লাহ।
এই কথা শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আমি তোমারে নিয়েই তো হিজরত করব, কিন্তু কোন দিন হিজরত করবে এটা আমার নবী বলে নাই। আবু বকর বাড়ির মধ্যে চলে গেল। দীর্ঘদিন যাওয়ার পরে আমার নবী একদিন রাতের বেলায় আবু বকরের বাড়ির সামনে গেলেন। এই ঘটনাগুলো কমন ঘটনা, আপনারা অনেকেই জানেন, কিন্তু আমি ওইদিকে যাব না রে বাজান। আমি শুধুমাত্র আপনাদেরকে এই ঘটনা থেকে মূল কিছু পয়েন্ট শোনাবো। ওই পয়েন্টগুলো শুনে আমি বিদায় আরজ করবো ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন বাবাজিরা আমার, জানার নাম ইমান নয়, মানার নামই হলো ইমান। কথা কন্যা ঠিক না? জানলে ইমানদার হওয়া যায় না, মানলে ইমানদার হওয়া যায়, ঠিক না বলেন? জানলে ইমানদার হওয়া যায় না, মানলে ইমানদার হয়। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির মধ্যে যাওয়ার পরে আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, আবু বকর, আমি তোমারে নিয়েই তো হিজরত করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গেলেন। একদিন রজনীর মধ্যে আমার নবী আবু বকরের বাড়ির মধ্যে গেলেন। যাবার পরে দরজার মধ্যে এমনি তিনটা আওয়াজ দিলেন, ওই যে ফাতা আল বাবা, এই দরজার মধ্যে আমার নবী তিনটা আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়ার পরে আমার নবী সালাম দিলেন। সালাম দিতে দেরি আছে রে বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা করলেন। আমার নবী বড় আশ্চর্য হয়ে গেলেন। নবী ডাক দিয়া বললেন, আবু বকর, এত গভীর রজনীতে মাত্র আস্তে আস্তে তিনটা আওয়াজ দিলাম, তুমি দরজা খুললা কেমনি? আরো তুমি বললেন সুবহানাল্লাহ বলেন। নবীর মহব্বত তো আসেনি ভাই? বলেন, এটাই তো নবীর মহব্বত, এটাই তো নবীর শান আর আজমত। সাহাবায়ে কেরাম এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, এত আওয়াজ দিতে দিতে দরজা খুললা কেমনে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি ছাড়া গভীর রজনীতে কেউ আইসা আমার আর ডাক দিবে না। কিন্তু আবু বকর, ঠিক আছে বুঝলাম, কিন্তু আজকে আমি আসবো এটা তুমি জানলা কেমনি? সুবহানাল্লাহ বলেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো জানি না যে আপনি আজকে আসবেন। তাহলে ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন, ওই দিন থেকে এই অর্ধ রজনী পর্যন্ত একটা রাতেও আমি বিছানার মধ্যে পিঠ লাগায় ঘুমাই নাই। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা নবীর এমন মহব্বত করতো, কারণ নবী আমাদের ঈমান, ঠিক কিনা বলেন? কারণ নবী আমাদের ঈমান, সাহাবীরা এটাই প্রমাণ করে দিয়েছেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা রজনীতেও আমি আবু বকর বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাই নাই, এই দরজার মধ্যে আমি হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে নবী আমার জান, নবী আমার প্রাণ, সুবহানাল্লাহ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর কাছে আছে আমার, নবীর কাছে আছে আমার মাওলাজির সন্ধান। নবী নবী আমার প্রাণ, বলি নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর কাছে আছে আমার, নবীর কাছে আছে আমার মাওলাজির সন্ধান। নবী আমার নবী আমার প্রাণ, বলি নবী আমার জান, নবী আমার প্রাণ, বলি নবী আমার। জোরে জোরে নবী শুনে। রাস্তা দিয়া নূরের নবী হাতেন চলমান, সুবহানাল্লাহ বলেন। ওরে রাস্তা দিয়া নূরের নবী হাতেন চলমান, খোদার হুকুম পেয়ে মেঘে, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। নবী আমার জান, নবী বলি নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর কাছে আছে আমার, নবীর কাছে মাওলাজির সন্ধান। নবী আমার জান, নবী আমার প্রাণ, বলি নবী আমার, গাছ বৃক্ষ তরুলতা বুঝল নবীর শান। সুবহানাল্লাহ। তবু ওয়াহাবিরি বুঝে না। বাজান আমরা কষ্ট দিলাম, আরে আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার কোন।
গাছ বৃক্ষ তো আপনি বলে আমার ডরাননি, আমরা কি ডরান মিয়া? আমি কিন্তু ডরাই না, আমার ক্ষমতা টমতা কিছু নাই, সুর বাহাদুরি কোনো কিছু নাই, আমি তারপর ডরাই না, আমি একা চলি, আমার কোনো বডিগার্ড নিয়ে চলে। যদি এই যে আমার একজন অ্যাসিস্ট্যান্ট আছে আমি পুরা বাংলাদেশ ঘুরি, দেশের বাইরেও আলহামদুলিল্লাহ ঘুরি, মার হাওয়া কর তো ঘুরি, কিন্তু তারপরও আমার কথা হলে মহিলা গেলে যাবো, কিন্তু নবীর পক্ষে থাকতে যাবো, ঠিক না? ঠিক বলেন, মরণ তো আছে, একবার মরতে তো হবে, ঠিক কিনা বলেন? হয়তো 5 বছর আগে মারবো, 10 বছর আগে মারবো, কিন্তু নবীর মহব্বত দিয়ে মারবো, ঠিক কিনা বলেন? ওরে গাছ বৃক্ষ তরুলতা বুঝলো নবীর শান, এক নজর দেখিতে পেলে, এক নজর দেখিতে পেলে করি তো সালাম, নবী জান, নবী আমার প্রাণ বলিল, আমার প্রাণ বলি নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর কাছে আসে আমার, নবীর কাছে আসে আমার মাওলাজির সন্ধান, নবী আমার জান, নবী আমার প্রাণ বলি নবী আমার জান। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা বাবা আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, দুই হাত তুলে বলেন ইয়া বলি আল্লাহ। ওই আবু বকর মনে আছে নি? আমার নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনি বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন, ওই দিন থেকে আমি বিছানার মধ্যে পেট লাগাই না। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি এই দরজার মধ্যে হেলান দিয়া সারাটা রাত দাঁড়ায় থাকি, আর শুধুমাত্র আমি অপেক্ষা করি কখন রহমাতুল লিল আলামিন আসবে, কখন নবী আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্যই তো আমি সাথে সাথে দরজা খুললাম। নবী ডাক দিয়া বলে আবু বকর, ঠিক আছে চলো, বেশি সময় নষ্ট করা যাবে না। আমার নবী এইবার বের হবেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, এ আলী, ও আলী, কাফেররা আমাকে মারতে আসবে, আমার ঘরের মধ্যে তো খালি দেখলে আমার পিছু ধাওয়া করবে। এ আলী রে, তুমি আমার বিছানার মধ্যে শুয়ে থাকবা, জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি আমার বিছানার মধ্যে শুয়ে থাকবা, তুমি আমার বিছানা থেকে উঠবা না, কাফেররা আসা না আসা পর্যন্ত উঠবা না। কিন্তু আলী মনে রাখবা, আমার সাথে তোমার সাথে দেখা হবে মদিনায়। চিৎকার মেরে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ। আমি ঘটনাটা একবারে সংক্ষেপ করে দিতেছি, কারণ শেষের দিক দিয়ে আমি একটু মা বাবার খেদমতের দিকে আলোচনায় যাব। কারণ শুধুমাত্র ইবাদত করলে তো আল্লাহ পাওয়া যায় না, মা বাবার খেদমত করা লাগবে। এই জন্যই তো নবী বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নবী বলেছেন, কোন সন্তানের উপর যদি মা বাবা খুশি হয়, ওই সন্তানের উপর আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন সন্তানের উপর যদি মা বাবা যদি নারাজ হয়, ওই সন্তানের উপরে আল্লাহ নারাজ হয়ে যায়। এই জন্য বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, জবানটা ছেড়ে দিয়ে বলেন না, আল্লাহর খেদমত, আল্লাহর ইবাদতের পাশাপাশি আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? এই আওয়াজে হবে না, আরো জোরে বলেন না বাবা, চাই কি চাই না? এই জন্য নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে নবীর রওনা দিলেন। নবী যাইতে আমার নবী যাইতেছেন, ওই যে পাহাড়ের গুহার মধ্যে গেলেন। তারপরেও তো অনেক ঘটনা ঘটলো। আমার নবী মদিনার দিকে গেলেন। মদিনার দিকে যাইতে আমার নবী যেই মাত্র মদিনার দিকে যাইতেছেন, এই দিক দিয়া ওই মদিনার মধ্যে আনন্দের জোয়ার বয়ে গেছে, কারণ রাহমাতুল লিল আলামিন মদিনাতে আসবে। চিৎকার মেরে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন, আমার রাহমাতুল লিল আলামিন রহমত দিয়া, বরকত দিয়া মদিনাতে আগমন করবে। ওই জায়গার সাহাবীরা ওরা পাগল পাড়া হয়ে গেছে, মুরব্বীরাও পাগল পাড়া হয়ে গেছে, যুবক পোলাপানও পাগল পাড়া হয়ে গেছে, ছোট ছোট পোলাপানগুলো পাগল পাড়া হয়ে গেছে। এই দেখেন না, রাত 8টা 9টা 10টা 11টা বেজে যাচ্ছে, এখনো কিন্তু ছোট পোলাপানগুলো ঘুমায় না। কেন ঘুমায় না জানেননি? কাদের এদের মনের মধ্যে একটা আনন্দ মাহফিল, কথা কন্যা ঠিক না বেটি? যখন বক্তা
আসে হা কইরা তাকায়া দেখে, শুধুমাত্র তাকায়া দেখে বক্তা কি বলতেছে, হুজুর কি বলতেছে। এই যে একটা মনোযোগ, এটা হলো এদের আলাদা একটা প্রেম। কথা বল না, ঠিক না বেঠিক? অথচ বাড়ির মধ্যে রাখলে কিন্তু তখন ঘুমিয়ে যেত, ঘুমাইতো না? কিন্তু মাহফিল আসলে ঘুমায় না। বক্তা একজন আসলে কি বলে দেখি তো, আবার ওটা কি বলে দেখি তো। কথা বল না, ঠিক না বেঠিক? কারণ এদের ভিতরে একটা আলাদা প্রেম থাকে, আলাদা একটা প্রেম আছে না নাই? তো আমার নবী যখন মক্কাতে যাবে, বাজান আমার সময়ও কম, এজন্য আমি খুব তাড়াতাড়ি করতেছি। আমার নবী যখন মদিনায় যাবেন, মদিনাতে যাওয়ার সময় মুরব্বীরা তো সামনে দাঁড়াইছে দফ নিয়া। সুবহানাল্লাহ। কি নিয়া বলেন? দফ নিয়া। দফ হলে এক পাশ হলো বুকিং থাকবে, অর্থাৎ লাগানো থাকবে, আরেক পাশ খালি থাকবে, বুঝলেন? দফ আবার ঢোল লয়ে বলেন না, আবার ঢোল হারাম। ঢোল কি? ঢোল কি? ঢোল হলো হারাম। ওই এক পাশে ওই দফ নিয়ে বসছে, বৈশা বৈশা তলা আল বাদ্রু আলাইনা পড়তেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সামনে যে দাঁড়ামু, কয় না, মুরব্বীকে সামনে গেল আমার বেয়াদবি, তাহলে কি করা যায়? কয় আমরা সব বেয়াই খেজুর গাছের উপরে উঠতে যাই। সুবহানাল্লাহ কর না, আরো জোরে কর না সুবহানাল্লাহ। কেউ উঁচা জায়গা যত আছে দালান, ওই মাটি দিয়ে দালান যা আছে এটার উপরে উঠমু, কেউ খেজুর গাছের উঠমু, সব উপরে উঠতেছে, সব উপরে উঠতেছে। দেখা মুরব্বীটাকে, এই বাদব ছিলে, কয় কি? কয় আমাকে মাথাটা ফুটছিস খেলে, কান্দাটা ফুটছিস খেলে। আসলে বলে না, এমন বলে কি বলে না বলে। তবে ছোট ফুলার মধ্যে আলাদা একটা ফ্রেম আছে, দেখবেন ফুটবল মাঠে যখন যায়, বলটা যদি শুটের লগে পুকুরে ফেরা যায়, একটা কথা তুই নাম, কয় না নামতাম না। সবশেষে কেউ না নামলে পিচ্ছে একটা কথা তুই নাম, কয় পারতাম না, আমিও নামতে পারতাম না। কয় বুঝছি তুই সাঁতার পারস না, দেখে নামস না। দেখবেন এটা কোথায় দেরি আছে, প্যান্টটা খুললা লাফ পুকুরের মধ্যে, ঠিক না বেঠিক? আসলে আমার ফান দেয় না বলা মানে রে, দেখবেন ছোট ফান ফান্ডা দেয়, কিরে তুই সাঁতার জানাস না, দেখে বুঝছি তুই মনে হয় সাঁতার জানাস না, এই জন্য বলা আনতে না। কি আমি সাঁতার জানি না? দেখেন আমি সাঁতার জানি, দেখ লাফ ফানের মধ্যে যা বলাই না, বল নিয়ে আইসি, ঠিক না বেঠিক? এটি আবার এই যুবকটি, আমরা এই সালা কি বুঝতেন, এটি আবার এটি বুঝবে, এই যে দেখেন না, এরা আবার এই দিক খুব পারদর্শী মাস্তান, ঠিক না বেঠিক? করেন আমরা এটা বুঝেন, আমরা তো সংসার লইয়া আসছিলেন, এরা আবার দুনিয়ার রাজনীতি সব নীতি নিয়ে আসে। যাই হোক, তারপরেও মালকান দিয়েছে যুব সমাজ, গান বাদ দিয়া, কনসার্ট বাদ দিয়া ওয়াজ দিছে, খুশি না বেজার? আর বলেন না, খুশি না বেজার? তাহলে এই যুব সমাজের পক্ষে থাকার দরকার আছে না নাই? এই যুব সমাজদের শুভ কাজে, ভালো কাজের মধ্যে উৎসাহ দেওয়া দরকার আছে না নাই? এই মালকানের যুব সমাজ যেন একটা মডেল হয়, আমিন বলেন। আর জোরে বলেন আমিন। যেন একটা ব্র্যান্ড হয়, আমিন বলেন। তো ওই ফোলাফানগুলো সব ডুফরে উঠছে। মুরব্বীকে, এই কিরে কান্দরে ফুটছিস কেন? কয় দরকার আছে নবীদের, কয় বেয়াদব নাম, কান্দরে ফুটছিস নাম। কয় না নামতাম না। কয় কি লিগা? কয় নবীরে দেখতে হলে যদি বেয়াদব একটু করণ লাগে, তাতে আমরা রাজি আছি। সুবহানাল্লাহ কর না, আরো জোরে কর না সুবহানাল্লাহ বলেন। নবীর মহাব্বতের কাছে কোনো দলিল আছে? জোরে বলেন, দলিল আছে? নবীর মহাব্বতের কাছে কোনো দলিল নাই। নবীকে যেমনি ইচ্ছে ওইভাবে ভালোবাসা যায়, ঠিক না বেঠিক বলেন? নবীকে যেইভাবে ইচ্ছে ওইভাবেই ভালোবাসা যায়। নবীর মহাব্বতের ক্ষেত্রে দলিল খোঁজে কে? ইবলিস। কে খোঁজে? কারণ কথায় কথায় দলিল খোঁজা কার স্বভাব? ইবলিসের স্বভাব। এই জন্যই তো আমি একটা হাদিস দেখবেন প্রায় জায়গার মধ্যেই বলি, নবীজির কাছে একজন সাহাবী আসছে, দেখেন না, এবারটা সব বলি বলুন, এবারটা সব বলি। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সাআ ক্বালা ওয়াইলাকা ওয়া মা আদাতু লাহা ক্বালা মা আদাতু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ক্বালা আনতা মা মান আহবাবতা। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজির কাছে একজন সাহাবী এসেছেন, একজন বেদুইন সাহাবী এসেছেন। আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, একজন বেদুইন সাহাবী নবীর কাছে আইসা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ বলেন না কিয়ামত কখন হবে? সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী আইসা নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ বলেন না কিয়ামত কখন হবে? নবী ডাক দিয়ে গেল, পাগলা, কিয়ামতের কথা জিগাও, তুমি জানো কিয়ামতটা কেমন হইব? কিয়ামতটা এত ভয়ঙ্কর। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সমস্ত মানুষরা বলবে, হায় হায় কি শুরু হয়ে গেল। পাহাড় যে জমিন থেকে উইঠা আকাশের মধ্যে তুলার মতো উঠতেছে, মানুষগুলো পিঁপড়ার মতো উঠতেছে, মানুষ পাহাড় সংঘর্ষ লাইগা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যেতেছে, গাছপালা পাখির মতো উঠতেছে, সব এত বিশাল বড় বড় পাহাড় তুলার মতো আকাশে উঠতেছে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, হায় আকাশের জমিনে কি শুরু হয়ে গেল? এত ভয়ঙ্কর কিয়ামতের কথা জিজ্ঞেস করে, কি পাগলা কোনো আমল আছে নি কিছু? ওই লোক ডাক দিয়ে বলে, মা আদাতু লাহা, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো আমলই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনো আমল নাই। আপনার সুন্নিরা তো এই জায়গা থেকে সাহস পায়, কোনো আমল নাই, তাহলে আছে কি? ইল্লা ইয়া রাসূলুল্লাহ, আছে কি? আছে
নামাজ আছে? কয় না। রোজা? কয় না। হজ? কয় না। জাকাত? কয় না। সদকা? কয় না। কোনো ভালো কাজ? কয় না। কোনো কিছু বাহাদুরি নাই? কয় কিচ্ছুর বাহাদুরি নাই। তার মানে এমন না যে নামাজ পড়ে না, তার মানে আবার এটা মনে করেন না যে নামাজ পড়ে না। কয় ইয়া রাসূলুল্লাহ আমার কোনো আমলের বাহাদুরি নাই। তাহলে কি আছে? ইল্লা, হ্যাঁ আছে। ইয়া রাসূলুল্লাহ জানেন কি? কয় কি? আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। কান্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহ এবং আপনি নবীর সবকিছুর চাইতে বেশি ভালোবাসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে তাই? কয় জি ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন আনতা মা আমান আহবাবতা, যাকে তুমি ভালোবাসবা হাসরের ময়দানে তুমি তার সাথেই থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলে না যে আমাকে ভালোবাসছো যেহেতু আমার সাথে থাকবা, নবী এটা বলে নাই। নবী বলেছে তুমি যাকে ভালোবাসবা, তুমি যাকে ভালোবাসবা তার সাথেই তুমি হাসরের ময়দানে থাকবা। তাহলে নবীর মহব্বতের দরকার আছে না নাই? আর জোরে বলেন না আছে না নাই? নবীর মহব্বত করলে কার সাথে হাসর? কার সাথে? আর জোরে কার সাথে? ওলিকে ভালোবাসলে কার সাথে হাসর? সুন্নি আলেমদেরকে ভালোবাসলে কার সাথে হাসর? তাহলে বুঝে নিয়েন, ওয়াহাবিদের ভালোবাসবেন, দুশমনের রসুলকে ভালোবাসবেন না আশেক রসুলকে ভালোবাসবেন নাকি নবীজিকে ভালোবাসবেন? কাকে ভালোবাসবেন ডিসাইড করে নেন। যাকে ভালোবাসবেন হাসরের ময়দান তার সাথেই হবে, তার সাথেই উঠবেন। তাহলে আমরা এমন কাউকে ভালোবাসতে চাই যার সাথে হাসরের ময়দানে উঠলে আমাদের ইজ্জত বুলন্দ হয়। কথা বলেন ঠিক না বেঠি? চাই কি চাই না বলেন? এই জন্য বাবা আজিরা আমার নবী গেলেন, ওই মদিনাতে গেলেন। যাবার পরে মক্কার মদিনার সকল লোকগুলো, পুরো বৃদ্ধ যারা আছে, নারী পুরুষ সবাই মিলে তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি রাজুল কন্না সুবহানাল্লাহ। মাদা এইভাবেই তো সকলেই বলা বলি শুরু করে দিল। বলতে 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 এবার সবাই নবীর রিসিপশন করলো। নবীর রিসিপশন দেওয়ার পরে আমার নবী গেলেন। যাওয়ার পরে আমার নবীর উট যেই জায়গার মধ্যে যায় থামলো, ঘটনা সবাই জানেন। আমার নবী ডাক দিয়া বলে আবু বকর, এই জায়গার মধ্যে যেহেতু আমি নবীর উট বসেছে, এই জায়গাটা আমি একটা স্মৃতি হিসাবে রাখতে চাই। ইয়া রাসূলুল্লাহ কি স্মৃতি হিসাবে রাখতে চান? ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। আমার নবী ডাক দিয়া বলে আবু বকর, এই জায়গাটারে আমি আল্লাহর ঘর মসজিদ বানাইতে চাই। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জায়গাটারে আমি আল্লাহর ঘর মসজিদ বানাইতে চাই। এই কথা বলার পরে ওই জায়গার মধ্যে কিছু, ওই জায়গার মধ্যে দুইটা মুসলিম গোত্র ছিল আর তিনটা ছিল ইহুদি গোত্র। ওই তিনটা ইহুদি গোত্র থেকে একটা লোক ডাক দিয়ে বলে, এই আল্লাহর নবী, মুসলমানের নবী, আপনি যেই জায়গার মধ্যে মসজিদ বানাইবেন অনুমতি পাইছেন নি? জায়গার মালিক কে আপনি নি? নবী কয় না না, জায়গার মালিক তো আমি না। কয় এই জায়গার মালিক হলাম আমি। নবী কয় তুমি যে মালিক কোনো প্রমাণ আসেনি? কয় আমি মালিক কেমনে জানেননি? আমি এই জায়গাটা কিনতে চেয়েছি। কয় তোমার জায়গার মালিক কোথায়? কয় মালিক নাই। মালিকের আত্মীয় স্বজন কেউ আসেনি? কয় কেউ নাই। আমার নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু বকর, এই লোক জমি কিনতে চেয়েছে, জমি কিনতে পারে নাই, তাহলে এই জায়গার মধ্যে আমরা মসজিদ বানাইতে চাই। এবার আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর যাও যাও খোঁজ নিয়ে দেখো এই জায়গার জমির মালিকের বংশের কেউ পাওয়া যায় কিনা। খোঁজ নিয়ে দেখতেছে ওই জায়গার মালিকের দুইটা সন্তান রয়েছে, ছোট ছোট দুইটা সন্তান। এই সন্তানগুলো ডাক দিয়ে নিয়ে আসে। আসার পরে ডাক দিয়ে বলে, বাবা এই জমির মালিককে? কয় আমার বাবা। তোমার বাবা আসলে নাই। এই জমির মালিককে? কয় আমার মা। তোমার মা আসেনি? কয় নাই। কয় তাহলে জমির মালিক কারা? কয় হুজুর উত্তরাধিকার সূত্রে আমরা মালিক, কিন্তু এই ইহুদি আমাদেরকে জায়গাটা দেয় না। আমার নবী ডাক দিয়ে বললেন, বাবা জায়গার দাম কত চাও? কয় হুজুর 10 দিরহাম চাই। আমার নবী ডাক দিয়ে বললেন, আবু বকর ঠিক আছে আমি 10 দিরহাম ওনারাই দিয়ে দেই। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, আপনি 10 দিরহাম দিয়েন না। আপনি যেহেতু এই জায়গাতে মসজিদ বানাইতে চেয়েছেন, এই মসজিদের জন্য 10 দিরহাম আমি আবু বকর দান করব। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই ছোট দুইটা বাচ্চারা ডাক দিয়ে বলে, ও হুজুর, বড় ছোটবেলায় আমার মা বাবা মারা গেছে,
আমার মারে মা বইলা ডাক দিতে পারি নাই, আমার বাবারে বাবা বইলা ডাক দিতে পারি নাই। ও হুজুর, আমরা মা ডাকার আগেই মা মারা গেছে, বাবারে বাবা বইলা ডাক দেওয়ার আগেই বাবা মারা গেছে। হুজুর, বাবার চেহারাও এখনো মনে পড়ে না, এত ছোটবেলায় বাবা আমাদেরকে রাইখা মা বাবা মারা গেছে। আমার নবী ওই দুইটা সন্তানদের বুকের মধ্যে জড়াইয়া নিলেন, কারণ আমার নবী তো জানে বাবা হারা বেদনা কতটুকু, আমার নবী তো জানে মা হারা বেদনা কতটুকু। মালকান্দির বাবারা, তুমি মনে করো তোমার মা আছে, মায়ের ইজ্জত বুঝো না, বাবা আছে, বাবার অধিকার বুঝো না, কিন্তু যার মা নাই, যার বাবা নাই, তিনি জানে মা হারানোর কত ব্যথা, তিনি জানে বাবা হারানোর কত ব্যথা। যার মা নাই, বাড়ির মধ্যে গেলে এখনো মায়ের শাড়ি দেখতে পায়, কিন্তু মায়ের চেহারা দেখা যায় না। ঘরের মধ্যে গেলে বাবার চেহারা দেখা যায় না, বাবার লুঙ্গি পাঞ্জাবি দেখা যায়, বাবার জুতাগুলো এখনো দেখা যায়। কথা কন্যা ঠিক না বেঠিক? অথচ তুমি যেই বাড়িতে বসবাস করতেছো, এই বাবারা বাবা মাথার গাম পায়ের মধ্যে ফালায়া এই বাবা বাড়িটা কইরা দিয়া গেছে, ওই বাবা আজকে কবরের মধ্যে চলে গেছে। বাবার জন্য দোয়া করার কোনো খবর নাই, বাবার জন্য দোয়া করার কোনো সময় নাই। এত বড় অকৃতজ্ঞ হইও না। মালকান্দির যুবক ভাইয়েরা রে আমার, এই বাবা তো বাড়িটা করতে যায় কত কষ্ট করেছে, এই বাবা তো বাড়িটা করতে যায় কত কষ্ট করেছে, মা কত কষ্ট করেছে। বাবা মাটির ওরা মাথার মধ্যে নিয়া এই বাড়িটা চতুর্পাশে মাটি ফালায়া ফালায়া বাড়িটা বড় করলো। আজকে তুমি যুবক এই বাড়ির মধ্যে বসবাস করো, অথচ বাবারে খাবার দেও না, মায়ের খোঁজ খবর নেও না। খোদার কসম বলে দিই রে বাবা, মা বাবার খেদমত না করলে কোটি টাকার মালিক হইলেও অন্তরে শান্তি পাওয়া যায় না। কথা কর না ঠিক না বেঠিক?